আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনটি খুব সিম্পল একটি লেসন। এই লেসনটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক ওপেন করে রেখেছি। আমরা গত ক্লাসে দেখিয়েছি যে আপনার ফেসবুক প্রোফাইলটিকে কিভাবে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন বা প্রফেশনাল মোডটি অন করবেন। তো এইখানে অন করার পরে অনেকে হয়তোবা তাদের প্রোফাইল মানে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা হয়তোবা আপনার পছন্দ মতন প্রোফাইল আসে নাই। কারণ পাবলিক ফিগার কারা? যারা হচ্ছে সেলিব্রিটি তারা। তো আমার এখানে দেখেন পাবলিক ফিগার আসছে। তো এই প্রোফাইলটা আমি আমার মতন করে কিভাবে দিব? আমি আমার মতন করে কিভাবে সাজাবো? এই জিনিসটাই আজকে আমরা এই আজকের ক্লাস থেকে শিখব। তো এইটা আপনার মতন করে যদি দিতে চান, তাহলে আপনি কি করবেন? আপনাকে ফার্স্টে যাইতে হবে যে আপনার এই এডিটে যাইতে হবে। আপনার যে এডিট ডিটেইলস আছে এইখানে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করার পরে দেখবেন যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এই ক্যাটাগরি থেকে দেখেন এখানে একটা পেন বাটন আছে। এই যে পেন বাটনে আপনি ক্লিক করে এডিট করতে পারবেন। তো এইখান থেকে আমরা এডিটে ক্লিক করলাম। করার পরে আমাদেরকে একদম অ্যাবাউটের একটা ডিটেইলসে নিয়ে যাবে। যেহেতু পেজটা আপডেট হয়েছে এবং আপডেটের যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু আগের মতো নাই। এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন যে ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে। এইখানেও আবার বাম পাশে আপনার ডান পাশে একটি পেন আইকন রয়েছে। সেই পেন আইকনে ক্লিক করবেন। এখন এই আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি পাবলিক ফিগার টাইপ দেওয়া রয়েছে। তো পাবলিক ফিগার টাইপটাকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের এখান থেকে পছন্দের মতন একটা দেব। যেহেতু আমি একজন যদি অ্যাক্টর হইতাম তাহলে আমি অ্যাক্টর দিতাম, আর্টিস্ট হলে আর্টিস্ট দিতাম। আমি যদি ব্লগার হইতাম ব্লগার দিতাম, চিফ হলে চিফ দিতাম, ডিজাইনার হলে ডিজাইনার দিতাম। তো আমরা এখানে সাধারণত যেটা একটা জিনিস দেখি যে সবাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আমি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি। আপনি আপনার পছন্দ মতন যে কোনো জিনিস দিতে পারেন। আপনি গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, আপনি ওয়েব ডেভেলপার দিতে পারেন। ঠিক আছে? ওয়েব ডিজাইন ডেভেলপার দিতে পারেন। তো আমি এখানে দিতেছি কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর দিলাম। অন্য কোনো জিনিস সাজেস্টে আসতেছে না, একটাই নিবে। তো আপনি এখানে ক্যাটাগরিতে যে কোনো একটা দিতে পারেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম। ডিজিটাল ক্রিয়েটর আমি দিয়ে দিলাম। সেটা বড় হাতের দিলাম। দেখি এখানে সেভ নেই কিনা। একটা জিনিস খেয়াল করবেন যে ফেসবুকের বাই ডিফল্ট যেটা আছে সেটার বাইরে কিন্তু সে সেভ নিচ্ছে না। তো বাই ডিফল্ট যেটা আছে কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর যেভাবে লেখা আছে ওইভাবেই কিন্তু সে সেভ বাটনটা নিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোট্ট একটা টিপস। আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এইটা কন্টেন্ট ক্রিয়েটর নামেই আপনার পাবলিশড হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি বা আমরা প্রোফাইলে পুনরায় যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে পাবলিক ফিগারের বদলে আমাদের ডিজিটাল ক্রিয়েটর নামে চলে আসছে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। যাদের ভালো লাগে নাই তারাও সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনার ভালো লাগার ভিডিও পেতে পারেন। আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনারা ভালো করে শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।